আসসালামু আলাইকুম। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বড় সাইজের চিংড়ি মাছ ভুনা রেসিপি। খুব সিম্পল এবং সহজেই মাছটা ভুনা করে নেওয়া যাবে। দেখতে হলে সাথে থাকুন। তো এখানে মাছগুলোকে আমরা কেটে নিব। তো কেটে ধুয়ে নিয়েছি, কিছুটা খোলস সহ নিয়েছি, কিছুটা খোলস বাদে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো লবণ, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমরা মাখিয়ে কিছু সময় রেখে দিব। এখানে একটা প্যানে তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে তুলে নিব। চিংড়ি মাছ খুব বেশি ভাজবেন না, এতে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। জাস্ট একটু উল্টিয়ে পাল্টে কালারটা চেঞ্জ হয়ে আসলে উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে একই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি ভেজে নেব, নিয়ে মশলাগুলো অ্যাড করে দেব। এখানে সিম্পল মশলা অ্যাড করব। 2 চা চামচ ঝালের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ উঁচু করে পেঁয়াজ বাটা, 2 চা চামচের কম জিরা বাটা দিয়ে নেড়ে চেড়ে একটু পানি অ্যাড করব, দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আর একটু পানি অ্যাড করে মশলাটা আবারও কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব, দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নিতে হবে। এতে খুবই টেস্টি হবে মাছটা। আগে পানি অ্যাড করবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা আমার পাশে সব সময় আছেন তাদের জন্য দোয়া ও ভালোবাসা থাকবে সব সময়। মাছগুলো মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নিয়েছি, নিয়ে এখানে আর একটু পানি অ্যাড করে কষিয়ে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে একবারে ঝোলের জন্য পানি অ্যাড করতে পারেন। তো মাছটা যত ভালো করে কষানো হবে খেতে টেস্ট হবে। এভাবে মাছটা ভুনা করলে খুব সহজে ভুনা করে নেওয়া যায়, খেতেও অনেক টেস্টি হয়। আর যারা চিংড়ি লাভার তাদের কাছে তো যেভাবে রান্না করে দেওয়া যাবে চিংড়ি মাছটা সেভাবেই ভালো লাগবে। তো এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই, সামান্য পানি অ্যাড করলে হয়ে যাবে, যেহেতু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তো এখানে কিছু খোলস বাদ দিয়ে দিয়েছি এবং কিছুটা রেখে দিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী এটা রাখতে পারেন বা নাও পারেন। মাছগুলো খুব ভালো করে একটু নেড়েচেড়ে কিছু সময় আমরা রান্না করে নেব। আমার এই চিংড়ির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আপনারা বাসায় একবার এভাবে রান্না করে দেখতে পারেন। চিংড়ি মাছটা বিভিন্ন রকম করে রান্না করা যায়। আমার ডেসক্রিপশন বক্সে চিংড়ি মাছের দো পেঁয়াজা, চিংড়ি মাছের মালাইকারি দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো বলক উঠে এসেছে, আর বেশি সময় লাগবে না রান্না করতে। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। দেখুন ঝোলটা একদমই কমে গেছে, চুলা অফ করে দিব আমরা। দেখুন একদমই ঝোল নেই। তো নামিয়ে পরিবেশন করে নিয়েছি। কেমন হয়েছে আমার এই রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা একবার বাসায় রান্না করবেন, খেয়ে ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমন মজার মজার চিংড়ি মাছ ভুনা করে বাসায় সবাই মিলে খাবেন। আল্লাহ হাফেজ।